মানলাম অন্নপূর্ণার টাকা সবার ঢোকেনি, ঠিক আছে, কিন্তু আমার বাড়ির মা কাকির কেন ঢোকেনি? এই যে রাত দিন আমার বাবার কাকার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে 2 মিনিট বসার উপায় নেই, সারাদিন কথা শুনতে হচ্ছে, সব নাকি আমাদের দোষ। এটা কে নেবে? এর দায় কে নেবে বলুন? আমার বয়স হয়নি, আমি নয় পাবো না, আমার মা কাকিরটা ঢুকিয়ে দিতে। উফ, ঘুমাতে গেলেও সাথে সাথে এসে ডাকছে, একটু ফোনে ওটিপি আসলো নাকি, রাত্রেবেলা হট করে বাবাকে ডেকে তুলছে, মা সব তোমার দোষ, সব তোমার দোষ, সব আমার বাবার দোষ। হ্যাঁ, আমার বাবা ঠিক করে খোঁজ নেই, এর জন্য নাকি টাকা ঢুকেনি। ডিপ্রেশন। কাকি বাবা কাকাকে বলছে, তুমি ঠিক করে খোঁজ নাওনি, তোমার কোন এর জন্য আমার টাকা ঢুকেনি। এই যে দোষগুলো ঘাড়ে নিতে হচ্ছে, এগুলো কী করে নেবো? তো আমি এখন রেডি হয়ে গেছি, কোথাও একটা বেরাবো, সারাদিন বাড়ির বাইরে থাকবো, রাত্রেবেলা আসবো, খাবো দাবো, দরজা দিয়ে শুয়ে পড়বো। মেনে নেওয়া যাচ্ছে না ভাই, আপনাদের কোনো দোষ নেই, সব দোষ আমরা করেছি, সব আমাদের জন্য, ওরা টাকা পায়নি। পাড়ার সবার টাকা ঢুকে গেছে, ওদের কেন ঢোকেনি? কী করে বোঝাবো? ওদেরটা রিজেক্ট করা হয়েছে, আমরা কিচ্ছু করিনি, আমরা নির্দোষ। আরে বাবা, আর নেওয়া যাচ্ছে না, প্লিজ ওদের টাকাটা ঢুকিয়ে দিন, যেভাবে হোক আমাদের মুখের দিকে তাকিয়ে টাকাটা ঢুকিয়ে দিন, ওদের মুখটা একটু বন্ধ করে দিন। মেনে নেওয়া যায় না। আপনারা কিছু বুঝতে পারবেন না, যাদের বাড়ির সাথে হচ্ছে তারা টাকা